মাধ্যমিকের মেধা তালিকায় গাজলের জয় জয়কার। একই স্কুলে 3 ছাত্র রাজ্যের সেরা 10-এ। মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়ার সাফল্য মালদা জেলার গাজল ব্লকে। শুক্রবার ফল প্রকাশ হতেই দেখা যায় রাজ্যের মেধা তালিকায় নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে গাজল হাজি নাকু হাই স্কুলের 3 কৃতী ছাত্র। গ্রামীণ এলাকার এই অভাবনীয় সাফল্যে খুশির জোয়ারে ভাসছে গোটা জেলা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গাজল হাজি নাকু হাই স্কুলের ছাত্র কমলেশ সরকার 691 নম্বর পেয়ে রাজ্যের 7ম স্থান অর্জন করেছে। সেই সঙ্গে সে জেলায় 1ম স্থান অধিকার করে গাজলের মুখ উজ্জ্বল করেছে। পিছিয়ে নেই সহপাঠীরা। সুব্রদীপ মণ্ডল 690 নম্বর পেয়ে রাজ্যে 8ম এবং জেলায় 2য় স্থান দখল করেছে। এছাড়াও এই স্কুলেরই আরেক কৃতী ছাত্র মোহাম্মদ তৌসিফ আফরোজ 689 নম্বর পেয়ে রাজ্যে 9ম ও জেলায় 3য় স্থান লাভ করেছে। একই স্কুল থেকে তিন জনের ছাত্রীর রাজ্যের সেরা 10-এ স্থান পাওয়া এক বিরল কৃতিত্ব। এ খবর ছড়িয়ে পড়তেই পরিবার, বিদ্যালয় এবং গাজল ব্লক জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমি গাজল এইচএনএম হাই স্কুলের ছাত্র, মাইসেলফ সুব্রদীপ মণ্ডল। তো আমি রাজ্যে মাধ্যমিকে 8ম র্যাঙ্ক করেছি এবং জেলায় হচ্ছে সম্ভবত দ্বিতীয় স্থান। কত পার্সেন্টেজ রয়েছে তোমার? আমার পার্সেন্টেজ হয়েছে অ্যারাউন্ড 98.59%। কত পেয়েছো ঘরে? আমি টোটাল 700-তে 690 পেয়েছি। কত ঘন্টা পড়াশোনা করতে? সেরকম আমার নির্দিষ্ট বাধা ধরার টাইম লিমিট ছিল না যে দিনে এইটুকুই পড়তে হবে। তবে হচ্ছে যেদিন ভালো লাগতো ওই দিন একটু বেশি পুশ করতাম, কিংবা হচ্ছে যেদিন ভালো লাগতো না ওই দিন রেস্ট দিয়ে দিতাম। অবদান বলতে গেলে সবার প্রথমে বাবা মাকে তো ক্রেডিট দিতেই হয়, তার পাশাপাশি হচ্ছে আমি 7টা সাবজেক্টের 7টা টিচারই ছিলেন। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার পিতার নাম মোহাম্মদ মতিউর রহমান এবং আমার মায়ের নাম নাজিয়া খাতুন, আর আমার দাদার নাম মোহাম্মদ নাফিস। তুমি জেলায় কত নম্বর র্যাঙ্ক করেছো? আমি জেলায় 3rd হয়েছি এবং স্টেটে 9ম হয়েছি। কত পার্সেন্টেজ রয়েছে তোমার? 98%। কত পেয়েছো তুমি? 689। কতক্ষণ পড়াশোনা করতে তুমি? অ্যাভারেজ বলতে গেলে 4 থেকে 5 ঘন্টা, তবে কোনো দিন কম হতো এবং কোনো দিন বেশি। আমার এই সাকসেসের পিছনে অবশ্যই সবথেকে প্রথমে আমার বাবা মা, তারপর টিউশন টিচার এবং তারপরে আমার আমার থেকে যারা জুনিয়র আছে তাদেরকে আমি এটাই দিব, কারো চাপে পড়াশোনা না করে নিজের মন মতো পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করা যাবে। সরকার, আমি গাজল এইচএনএম হাই স্কুল করি। এই বছর মাধ্যমিকে আমি 7th র্যাঙ্ক করেছি, আর জেলায় প্রথম। কী বলেছি, কয় ঘন্টা পড়াশোনা করতে? সেরকম কোনো ভালো নিয়ম ছিল না। কোনো দিন হয় যেদিন যতটুকু টাইম পেতাম, মানে ওরকম কোনো দিন হয়তো খুব কম, কোনো দিন হয়তো বেশি, সুতরাং এভারেজ কিছু কম বলা যায় না। আর সবারই অবদান আছে। আমি এটুকুই বলবো যে নিজের শেয়ারটুকু দিয়ে চেষ্টা করলে একদিন সফল হওয়া যাবে। আর সবসময় চেষ্টা করলেই সাফল্য পাওয়া যায়, অনেক সময় ধৈর্য ধরতে হয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।